ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে রাজধানীর গাবতলীতে অভিযানে নেমেছে ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। অভিযান কখন শুরু হয়েছে আর এখন পর্যন্ত কোনো বাস ডাম্পিংয়ে পাঠানো বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা পূর্ণ নির্ধারিত একটি অভিযান হলেও কিন্তু শুরু হতে কিছুটা সময় লেগেছে। সম্প্রতি সময়ে এই অভিযান শুরু করা হয়েছে। এটি প্রথম একটি স্টেশন গ্যারেজ বলা যায়, যে তাওহিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে এই গ্যারেজটিতে প্রথমবারের মতোই বিআরটিএ কর্তৃপক্ষ এবং ডিএমপির যে ট্রাফিক বিভাগ উভয়ের যৌথ পরিচালনায় একটি অভিযান পরিচালিত করা হচ্ছে। যে তাদের অভিযোগ বা তারা ঘুরে দেখতে চান যে আগামী ঈদকে সামনে রেখে, মানে আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে যেন যাত্রীরা নির্বিঘ্নে স্বস্তিতে এবং নিরাপত্তার সাথে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সাথে তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ভ্রাম্যমাণ আদালত এর একটি দল আছে, তারা ঘুরে ঘুরে গ্যারেজগুলোতে দেখছেন যে মেয়াদোত্তীর্ণ বা ফিটনেসবিহীন গাড়ি যেগুলোকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে বা ডাম্পিংয়ে যাওয়ার কথা, সেগুলোই আবার পুনরায় মানে বডি তৈরি করে রংচং করে সেগুলো যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে কিনা সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে, এবং যেগুলো কোনোভাবে চলাচলের জন্য উপযোগী নয় সেগুলোকে যেন কোনোভাবে রাস্তায় নামাতে পারে সেটারই একটি পূর্ব সতর্কমূলক অবস্থান নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে অভিযান চালাচ্ছে বিআরটি এবং ট্রাফিক বিভাগ। আমরা জানছিলাম সেই খবর, জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।